আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ আপনাদের সাথে আজকে এসেছি চন্দ্রিমা উদ্যানে হাঁটতে। ভাবলাম আপনাদের সাথে আমার নিজের ফিলিংসটুকু শেয়ার করি। এই পার্কটা আমার আসলে ভীষণ ভালো লাগে, কারণ গাছগাছালিতে ভরপুর। প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে। নানা ধরনের পাখি এই পার্কে আসলেই দেখা যায়, এবং অন্যান্য কিচিরমিচির পশু পাখির কিচিরমিচির তো আছেই। আপনাদের সাথে আজকে একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, কারণ বাংলাদেশে যারা হচ্ছে অনেক ইউটিউবারকে দেখা যায় এবং অন্য অনেকেই আছেন যারা খুবই পপুলিস্ট হতে চান দ্রুত সময়ে, বাট এটার একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে কি, আমি যেটা আসলে বোঝাচ্ছি যে আপনি যদি খুবই দ্রুত পপুলার হতে চান, কিন্তু কোনো কিছু ঠিক ব্যাঠিক এটার বাছ বিচার না করেন, তাহলে বেসিক্যালি আপনি সেটার গর্তে পড়ে যাবেন এবং আপনাকে টুমোর এটার সাফারার হতেই হবে। কারণ লেটসে আপনি কোনো দলের দালালি করলেন, অথবা কোনো পক্ষের দালালি করলেন, অথবা আপনার স্পেসিফিক গ্রুপের ওকালতি করলেন, করে আপনি কি করলেন, যে চলমান যত ঘটনা আছে এবং আদার্স যে কোনো কিছু আছে, তখন সকল কিছুতেই আপনি সেটার পক্ষে ছাপাই গেলেন। কিন্তু এটার প্রবলেম কি হবে, আপনি হয়তো ক্ষণিকের লম্বা টাইমের জন্য আপনার হয়তো ওই গ্রুপটা যখন ক্ষমতার বাইরে আছে অথবা আদার্স আছে, অন্য জায়গায় থাকবে, অথবা তারা যখন সুবিধাজনক অবস্থা থেকে অন্য অসুবিধাজনক অবস্থায় যাবে, তখন হচ্ছে যে আপনি পরবর্তীতে তারা যখন কোনো অন্যায় করবে, আপনি তখন সেটা আর বলতে পারবেন না, কারণ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হয়েছেন। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সে মনে করেন আপনি আপনার বন্ধুর কাছে সবসময় বিশেষ রাজনৈতিক বন্ধু হতে পারে, অথবা আপনার একটা চাকরিদাতা বন্ধু হতে পারে, অথবা অফিসের বিশেষ কোনো বস হতে পারে, কারো কাছ থেকে আপনি বিশেষ অলওয়েজ বেনিফিট নেন। আপনি অলওয়েজ যখন আপনি তার কাছ থেকে বিশেষ বেনিফিট নেবেন, তখন হচ্ছে যে কোনো ফোরামে হোক, যে কোনো জায়গায় হোক, তার যারা যে প্রতিনিয়ত যে অন্যায় হয়, আপনি সেটা আর বলতে পারবেন না, কারণ আপনি আপনার মেরুদণ্ডকে বিকিয়ে দিয়েছেন। তো কারণ হচ্ছে আপনি তখন আপনার অটোমেটিক্যালি আপনার মাথায় কাজ করবে হচ্ছে যে না, এই মানুষটার কাছে আমি প্রতিনিয়ত বেনিফিট পাই, সেটা অন্যায়ভাবে হোক, যেভাবেই হোক বেনিফিট পাই, তখন সাথে সাথে মাথায় কাজ করবে যে না, আমি ওনার বিপক্ষে কিভাবে বলি। অথচ আপনার হয়তো ওইটা মোরাল স্ট্যান্ডিং জায়গা থেকে চিন্তা করলে আপনার হয়তো সেটা বলা উচিত, নো, দিস ইজ রাইট, দিস ইজ রং, বাট আপনি এইটুকুও বলতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, নীরব হয়ে থাকতে হবে। তখন আপনি যে একটা অন্তর দহনে ভুগবেন, যে সেটার জন্য আপনিই দায়ী, কারণ আপনি হচ্ছেন শুরু থেকেই আপনি একটা ডিরেইলড পথে হেঁটেছেন, মানে অন্যের পক্ষে মিথ্যা ওকালতি করছে। এই কারণে হচ্ছে জীবনে আমাদের সকলেরই উচিত সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ন্যায়কে ন্যায় বলা। লেটসে আপনি কোনো একটা পক্ষে দলের সাপোর্টার, লেটসে আপনি জামাতের সাপোর্টার হতে পারেন, এনসিপির সাপোর্টার হতে পারেন, বিএনপির সাপোর্টার হতে পারেন, XYZ দলের সাপোর্টার হতে পারেন। কিন্তু আপনি প্রতিনিয়ত যদি আপনি আপনার দলের মিথ্যাচার অপকর্মকে যদি বলেন ঠিক ঠিক ঠিক, এবং কথা না বলেন দেশের অন্যান্য সমস্যাগুলো নিয়েও যদি আপনি কথা না বলেন, কিন্তু যখন আরেক দল, আপনি যখন আপনার দলের মিথ্যা জিনিসটাকে বলবেন যে দিস ইজ রাইট, দিস ইজ নট রং অ্যাট অল, কিন্তু ঠিক আপনার সরকার যখন ক্ষমতায় থাকবে না, তারা যখন ক্ষমতায় আসবে, ঠিক তারা যখন এই ধরনের মিস্টেকগুলো বলবে, তখন আর আপনি মোরাল স্ট্যান্ডিং হারিয়ে ফেলেছেন অলরেডি। তখন আপনি বলতে পারবেন না, এই হোয়াট ইউ আর ডুইং ইট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। কেন বলতে পারবেন না? কারণ তখন আপনার মনে পড়ে যাবে হচ্ছে যে আপনি যদি সেটা বলো না যে এই তোমরা রং কিছু করছো, এই করছো, তখন আপনার প্রতিপক্ষ আপনার সেই অতীতের জিনিসটাকে নিয়ে আসবে, যে আপনি ওই সময় কি বলেছিলেন, ঠিক সেম অপকর্মকে, সেম জিনিসটাকে আপনি বলেছিলেন দিস ইজ রাইট। সো আপনি এটার পক্ষে স্ট্রং আর্গুমেন্ট দাঁড় করাতে পারবেন। সো এই কারণে হচ্ছে পপুলিস্ট হওয়ার জন্যে যা তা করা আমাদের মোটেও উচিত না। নিজের ন্যূনতম শুধু স্বার্থকেন্দ্রিক রাজনীতি, স্বার্থকেন্দ্রিক জীবনের জন্য সব কিছুর সাথে হ্যাঁ হ্যাঁ করা উচিত না। কারণ যেটা ঠিক সেটাকে ঠিক বলতে শিখুন, যেটা ব্যাঠিক সেটা ব্যাঠিক বলতে শিখুন। তাহলে হচ্ছে আপনার জীবনে লাক্সারি না থাকলে, আদার্স কিছু না থাকলেও আপনি জীবনে হ্যাপি হবেন, মাস্ট, গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নেই। কারণ মানুষের শুধু প্রাচুর্যতা থাকলেই মানুষের জীবনে ভীষণ হ্যাপি হয়, ব্যাপারটা তা না। অনেক মানুষের প্রাচুর্যতা আছে, তারা হ্যাপি। অনেক মানুষের জীবনে প্রাচুর্যতা কম, তারাও হ্যাপি। আবার অনেক মানুষের জীবনে অনেক প্রাচুর্যতা আছে, কিন্তু তারা হ্যাপি না। ডিফিনেটলি হচ্ছে যে আপনি মোরালি কতটা সৎ, মোরালি কতটা ভালো, মোরালি কতটা সত্যের সাথে থাকেন, সকল দিক থেকে আসলে এটা মানে ভালো থাকার জন্য এটা অনেক কিছুর কম্বিনেশনের ব্যাপার। এটা হচ্ছে আমি এটা আসলে বলতে চাই। তো আমাদের সকলের পক্ষে মানে 100% রাইট হওয়াটা অনেক টাফ,
বাট আমাদের ভালোর পথে থাকা উচিত, চেষ্টা করা উচিত, বাকিটা আল্লাহ তাআলা দিচ্ছে। চলুন চারপাশটাকে আপনাদেরকে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন অনেকেই হাঁটতে আসছে। আমি আসলে একটু নিরিবিলি জায়গাটায় আসতে চেয়েছিলাম, ভাবলাম আমার সাথে আপনাদের সাথে যেহেতু অনুভূতিটা শেয়ার করবো, সেক্ষেত্রে একটু কিচিরমিচির শব্দ একটু কম হলেই ভালো হয়, এই কারণে এখানটায় দাঁড়ানো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এক্সারসাইজ করতেছে। এই ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।